গতকাল আসর থেকে শুরু করে এই পর্যন্ত এই লম্বা সময় নেক পরিবেশে, দিনী পরিবেশে আল্লাহ শরীক হওয়ার যে সুযোগ এবং তৌফিক আমাদেরকে দান করলেন, তার শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই মজলিসকে, আমাদের থাকাকে, বলাকে, শোনাকে আল্লাহ কবুল করেন। একটু পরেই আমরা এখানে আর থাকবো না, প্রত্যেকে আপন আপন গন্তব্যের দিকে ইশরাকের সময় 40-এ, অল্প সময় খুব গুরুত্বের সাথে আমি আপনাদের সামনে 5টা কথা বলব। কেউ ঘুমের ভাব নিয়ে না শুনে সবাই জাগ্রত হয়ে কথাটা শোনার এবং নেওয়ার চেষ্টা করি। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারী। 1 নম্বর শব্দ, গতকাল রাত্রেও হালকা আলোচনা হয়েছিল, জীবনের মাকসাদ কখনো ভুলে না যায়। এই জীবনের মাকসাদ অনেক অর্থ সম্পদ উপার্জন না, অনেক মান সম্মান অর্জন, সুনাম সুখ্যাতি অর্জন না, মানুষের কাছে পরিচিত হতে পারা না। জীবনের একমাত্র মাকসাদ, জীবনের মালিক যিনি, তার সন্তুষ্টি অর্জন। এই উদ্দেশ্যকে স্মরণ রাখতে মাঝে মাঝে ওই দোয়াটাও পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। যুবক মানুষ ঘুমাইলে হবে, জেগে বসে। জীবনের মাকসাদ কখনো ভুলে না যায়। আমার প্রিয় ভাইরা, যে জীবনের মাকসাদে ফেল হলো, তার জীবনটা ধরেই ফেল হয়ে গেল। আমার এই জীবনের মাকসাদ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন যার থেকে পাওয়া, জীবনের মালিক যিনি, খালিক যিনি, এই মওলার সন্তুষ্টি অর্জন করে তার কাছে যেতে। এটাকে ঠিক রেখে এরপরে আল্লাহ যতটুকু সম্পদ দেন, সম্মান দেন, অবস্থান দেন, কোনো অসুবিধা নেই, সব হতে পারে, কিন্তু এটাকে হারায় না, এটাকে ধরে রেখে। 2 নম্বর কথা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি কোথায়, এরই রূপরেখা কোরআন ও হাদিসের মধ্যে পেশ করা হয়েছে। আর এই কোরআন ও হাদিসের জীবন্ত উদাহরণ রিজালুল্লাহ, আল্লাহর প্রিয় মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন। দ্বিতীয় শব্দ থাকবে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। সবসময় কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়ানো আর আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক। কোরআনের সাথে সম্পর্ক, বিশুদ্ধ তিলাওয়াতের সম্পর্ক, নিয়মিত তিলাওয়াত করা, যতটুকু আল্লাহ তৌফিক দেন অল্প অল্প করে হিফজ করা। আমাদের সমাজের ধারণা হলো যে হাফেজ হবে সে 30 পারা হাফেজ হবে, আর যে 30 পারা হাফেজ হবে না সে একটা সূরাও হিফজ করবে না। এটা সঠিক ধারণা না। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দেন, যে 30 পারা হিফজ করলো তো বড় সৌভাগ্যবান। 30 পারা হলো না, 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, একটা পারা করি, আধা পারা করি, 2টা সূরা করি, চেষ্টা করা সবসময় অল্প অল্প করে, 1 সপ্তাহ মিলে একটা আয়াত, একটা মাস মিলে একটা আয়াত মুখস্থ করে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করা।
দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করা। আর এই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করার পাশাপাশি কোরআন ও হাদিসের জীবন্ত উদাহরণ রিজালুল্লাহ, তাদেরকে জীবনের মাইল ফলক বানানো। অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে কোরআন ও হাদিস থাকতে আবার আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের সামনে রাখার কি প্রয়োজন? সংক্ষেপ উত্তর ভাই, যদি কোরআন ও হাদিসের পরে আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানানোর কোনো প্রয়োজন না থাকে, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলার কোনো প্রয়োজন ছিল না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো কোরআন ও সুন্নাহ বোঝানো হয়েছে, আর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম রিজালুল্লাহ, আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানানো হয়েছে। আমার মাইল ফলক কে? এটাকে খুব ভালো করে বুঝি। কেউ তো জীবনের মাইল ফলক বানায় যে সম্পদের লাইনে আগানো, আমি তার মতন হতে চাই। কেউ তো তার তার মতন হতে চায়, জীবনের মাইল ফলক বানায় কোনো ক্ষমতাধর ব্যক্তিকে, যে অমুকের মতন আমিও হতে চাই। আর এগুলো যদি না হয় তো কমপক্ষে যাকে সমাজের সবাই চেনে, লক্ষ লক্ষ ফলোয়ার যার, চায় যে আমার ছেলেটাকে এর মতন বানাবো, আমি এর মতন হব। সে আমার প্রিয় ভাইরা, পুরো শরীরকে কান বাই শোনে, কবুলিয়তকে মুখ্য বানানো, শোহরাতকে মুখ্য না বানানো, মাশহুর হওয়ার চিন্তা না করা, মাকবুল হওয়ার চিন্তা করা। মাশহুর মানে পরিচিতি পাওয়া। তো লক্ষ লক্ষ মানুষের কাছে সে পরিচিতি পেয়েছে, এমন মানুষকে জীবনের মাইল ফলক না বানানো, বরং যার ব্যাপারে ধারণা হয় যে সে আল্লাহর কাছে একজন কবুল মানুষ, এই মানুষকে জীবনের মাইল ফলক বানানো। আমার সন্তানকে কার মতন বানাইতে চায়? যাকে লক্ষ লক্ষ মানুষ চেনে, এমন মানুষের মতো না। আমি আমার সন্তানকে বানাইতে চাই ওই মানুষগুলির মতো যাদের ব্যাপারে ধারণা হয় যে তারা আল্লাহর প্রিয়। আমাদের আসলাফ ও আকাবির, আমরা আমাদের দোষকে যেমন গোপন করতে চাই, তারা তাদের নিজেদের অবস্থানকে তার থেকে বেশি গোপন করতে। আজকেরা সব প্রকাশ করতে ব্যস্ত। আমাদের আসলাফ ও আকাবির যারা ছিলেন, তারা নিজেদেরকে গোপন করতে ব্যস্ত ছিল। এই জন্য জীবনের মাইল ফলক যার লক্ষ লক্ষ ফলোয়ার, এমন ব্যক্তিকে না, জীবনের মাইল ফলক যার ব্যাপারে ধারণা হয় যে তিনি আল্লাহর প্রিয় মানুষ হতে পারে। আর এই রিজালুল্লাহ এক শ্রেণী না, চার শ্রেণী, যেটা কোরআন এক জায়গায় একত্র করে বলছে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, আমার জীবনের এক নম্বর মাইল ফলক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খায়রুল কুরুনের আকাবির আসলাফ, এই ধারাতে সিদ্দীকিন, শুহাদা, সালিহিন উম্মত আমার জীবনের মাইল ফলক বানানো। তো এক নম্বর হলো জীবনের মাকসাদকে ভুলে না যাওয়া, প্রতিটি কাজে জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে, সামনে রেখে পুরা করা। দুই নম্বর কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ রিজালুল্লাহ। তিন নম্বর এই কিতাব ও সুন্নাহ, কোরআন ও হাদিসের যে কথাগুলি আমি পাব, সেগুলো যখন আমলে আনব, আল্লাহর প্রিয় মানুষদেরকে যে মাইল ফলক বানিয়ে অনুসরণ করব, এই অনুসরণ করার ক্ষেত্রে কোরআন ও হাদিসের কথা মানার ব্যাপারে ইখলাস সুন্নাত, ইখলাস সুন্নাত, কাজকে ইখলাসের সাথে করা। দেখেন ঘুমাইতেছে। এদিকে যখন যে বলে তার দিকে তাকায় শোনা, রাত জাগা তো ঘুম এসে যাওয়াটা স্বাভাবিক। একটু কষ্ট করে কয়েক মিনিট মাত্র
ইখলাস ও সুন্নাত। ইখলাস কাজ শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করা, আল্লাহর সন্তুষ্টি কামনাই করা, যেটা মাকসাদে হায়াতের মধ্যে এসে গেছে। আর সুন্নাত, হে আমার প্রিয় ভাইরা, যে তার জীবনকে সুন্নাতের সাথে সাজাবে, আখেরাতে সে নবীজির সঙ্গী হবে। জীবনের মাকসাদ যে আল্লাহকে পাওয়া, ওই আল্লাহকে পাবে, এতটা পাবে যে আল্লাহ তাকে পেতে চাবে। ইহবুবকুমুল্লাহ। আমাদের এই আত্মশুদ্ধির মেহনতে কে কতটুক আগাইল তা বোঝার মাপকাঠি হলো আমার সুন্নতের দিকে আমার কতটুক অগ্রগতি হলো। সুন্নাত মানে শুধু নির্দিষ্ট দুই চারটে স্থানের না, মসজিদে ঢোকা, নামাজ পড়া, খানা খাওয়া, ঘুমানো, এইগুলির সুন্নাতের মধ্যে সুন্নাত সীমাবদ্ধ না। এগুলিও সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, খুব লক্ষণীয় সুন্নাত। কিন্তু এখানে সুন্নাতের উদ্দেশ্য ব্যাপক অর্থে, যে ব্যাপারে দোয়ার মাধ্যমেও আমরা সামনে আনতে পারি, আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজায় দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায়। এই হইতেছে সুন্নাত। আমার আর কোনো সাজ দেখতে চাই না, আর কোনো সাজ গ্রহণ করতে চাই না। মাওলা, এখন থেকে আমি নবীর সাজে সাজতে চাই। আমার সব কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব ক্ষেত্রে আমি নবীজির সাজে নিজেকে সাজাইতে চাই, নবীর আদর্শে নিজেকে সাজাইতে চাই। নবীর সাজে ভিতরকে, বাহিরকে, দৃষ্টিকে, শ্রবণকে, ভাবনাকে, রাতকে, দিনকে, ব্যবহারকে, সব ব্যাপারে আমি নিজেকে নবীর সাজে সাজাই। আল্লাহ তো এক নম্বর গেল মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্যকে স্মরণ রাখা। দুই নম্বর, এই উদ্দেশ্যে উত্তীর্ণ হতে হলে আল্লাহর সন্তুষ্টির রূপরেখা জানতে হবে, কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়ানো, আর তার জীবন্ত উদাহরণ চার শ্রেণীর ওই রিজালুল্লাহকে জীবনের মাইল ফলক বানানো। তিন নম্বর, এই কোরআন ও হাদিসের কথা বা রিজালুল্লাহর অনুসরণে আমি যে কাজগুলি করব, ইখলাস সুন্নতের সাথে করব, ইখলাস সুন্নতের সাথে করব। চতুর্থ নম্বর, হে আমার প্রিয় ভাইরা, তাকওয়া আখলাক। তাকওয়া আখলাক। একজন মানুষ সৃষ্টি হওয়া সত্ত্বেও স্রষ্টার বন্ধু হওয়ার সুযোগ এই ঈমানের পরে তাকওয়ার মাধ্যমে। ঈমানের সাথে তাকওয়া। তাকওয়া মানে পবিত্র জীবন। সংক্ষেপ শব্দে যদি বলি, পবিত্র জীবন। জবান যেন পবিত্র, দৃষ্টিও পবিত্র, শ্রবণ পবিত্র, ভাবনা পবিত্র, উপার্জন পবিত্র। শুধু উপার্জন না, ব্যয়ও পবিত্র। সব ক্ষেত্রে, চিন্তা ভাবনাতে, আচার আচরণে, প্রতিটি স্থানে আমি যেন পবিত্র। একজন মানুষ পবিত্রতায় যতটা উন্নত, আল্লাহর বন্ধুত্বে সে ততটা উন্নত। আর যে আল্লাহর বন্ধু হবে, তার দুনিয়াতেও কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো সমস্যা নাই। প্রত্যেক মানুষের জীবনে পরিস্থিতি আসে, তার জীবনেও পরিস্থিতি আসতে পারে, কিন্তু আল্লাহর এই বন্ধু, তার জীবনে কখনো পরিস্থিতি আসলে ওর থেকে বের হওয়ার পথ যদি নাও থাকে, কোরআন বলে আল্লাহ তার জন্য পথ বানাই দিবে। আপনি যে কাজে হাত দিবেন, কোরআন বলে আল্লাহ আপনার প্রত্যেকটা কাজ সহজ করে দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ কাজ কি করেন? যে কাজ 10 জন মিলে পারে না, সে হাত দে, আল্লাহ সহজ করে দেন। যে কাজ বছর বছর মিলে হয় না, সে হাত দে, 2 দিনে হয়ে যায়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা।
আল্লাহ কাজকে সহজ করে দিবেন, কোরআনের ওয়াদা। তো তাকওয়া তাকওয়া, যখন সমস্ত সম্পদ শেষ, কাজে আসতেছে না, তো তাকওয়ার সম্পদ আমাকে, তাকওয়ার সম্পদ তখন আমাকে উদ্ধার করবে। যার কারণে ওই সফরে বের হইতেছে সাহাবী, নবীজির কাছে আসছেন, তা নবীজি দোয়া দিছেন, আল্লাহ তোমাকে তাকওয়ার সম্পদ দান করেন। তাকওয়া আবার সম্পদ হলো কিভাবে? বলছে তাকওয়া এমন সম্পদ যে সম্পদের কোনো জুড়ি নাই, তুলনা নাই। যে কোনো সম্পদ চুরি হতে পারে, যে কোনো সম্পদ কাজে নাও আসতে পারে। টাকা পকেটে আছে, কিন্তু এখন ক্ষুধা, খাবার পাওয়া যাইতেছে না। পকেটে টাকা ভরা, এক ঢোক পানি পান করার পানি মিলতেছে না কোথাও, এমন পরিবেশ এসে গেছে। পকেটে টাকা, কিন্তু আমার প্রয়োজন পূরণ হওয়ার কোনো সুযোগই দেখতেছি না। কিন্তু তাকওয়া যদি থাকে, তো কোরআন বলে যে আমার সমস্ত প্রয়োজন যখন পূরণের কোনো পথ নেই, তাকওয়ার কারণে আল্লাহ পথ করে দিবেন। যাওয়াদাকাল্লাহু তাকওয়া। এই জন্য ভাই, তাকওয়া তাকওয়া তাকওয়া। আল্লাহ আমাকে ও আমাদের সবাইকে তাকওয়ার জীবন, ক্ষুধাভীতি জীবন, পবিত্রতার জীবন আল্লাহ আমাদেরকে নসিব করে। আর এর মানুষের সাথে আমার ব্যবহারে আখলাক, সুন্দর ব্যবহারের মানুষ, মিষ্টি ব্যবহারের মানুষ, নরম ব্যবহারের মানুষ। হে আমার প্রিয় ভাইরা, সব লাইনেই অভাব, কিন্তু এই আখলাকের লাইনে, মানুষের মতন মানুষ হওয়ার লাইনে সব থেকে অভাব। অথচ কেউ যদি আখলাকের লাইনে আগাইতে পারে, হাদিস দ্বারা বুঝে আসে, সারা রাত ঘুমাই থাকবে, সারা রাত ইবাদতের মর্যাদা সে পাবে। সারাদিন খেয়ে চলবে, সারাদিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা লাভ করবে। আর বড় লোভনীয় কথা, আখেরাতে নবীর কাছাকাছি জায়গা পেতে মন চায় না? যার আখলাক যত সুন্দর হবে, আখেরাতে সে নবীজির তত কাছে জায়গা পাবে। জান্নাত পেতে মন চায় না? নবীজি বলেন যে তার আখলাক সুন্দর করলো, শুধু জান্নাতের ঘর না, জান্নাতের সর্বোচ্চ স্তরের জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব আমি নিতেছি। আখলাক আখলাক আখলাক। হে আমার প্রিয় ভাইয়েরা, এই আখলাক পথে ঘাটে, বছরে মাসে কখনো যাদের সাথে দেখা সাক্ষাৎ, এই জায়গার আখলাকও আখলাক, কিন্তু আসল আখলাক সব সময়ের উঠা বসা যে জায়গায়, ঘরের মধ্যে আখলাক, প্রতিবেশীদের সাথে আখলাক, অধীনস্থদের সাথে আখলাক, সহকর্মীদের সাথে আখলাক, এই আখলাক হইতেছে আসল আখলাক। এই আখলাক হইতেছে আসল আখলাক। অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, অমুক ভালো ব্যবহার করা পাওয়ার যোগ্য না, ওর সাথে ভালো ব্যবহার করা যায় না। ভাইরা আমার, কথাটা এইভাবে না ভেবে এইভাবে ভাবব, কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এটা আমার ভাবার না, আমি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটা আমার ভাবার। ভালোর সাথে তো সবাই ভালো হয়, কিন্তু যে আমার সাথে মন্দ, আমি যদি তার সাথেও ভালো হতে পারি, এটা হতেছে আমার ভালো হওয়ার প্রমাণ। ভালোর সাথে সবাই ভালো, কিন্তু যে আমার সাথে মন্দ ব্যবহার করে, আমি যদি তার সাথেও ভালো হতে পারি, এটা হইতেছে আমার ভালো হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া, পবিত্র জীবন আর আখলাক, সুন্দর ব্যবহারের মানুষ হওয়াতে কবুল করেন। তো 1 নম্বর গেল, জীবনের উদ্দেশ্য কখনো ভুলে না যায়। 2, এই উদ্দেশ্যে উত্তীর্ণ হতে হলে কখন আল্লাহ আমার থেকে কি চান, এটা বোঝার জন্য কিতাবুল্লাহ, আর সেটাকে সামনে আনার জন্য, জীবনে প্রতিষ্ঠিত করার জন্য রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। তারপরে 3 নম্বর, এই কিতাব ও সুন্নাহর কথাগুলি, রিজালুল্লাহর অনুসরণের কাজগুলি আমি যে করব,
সুন্নাতের ইখলাসের সাথে, সুন্নাতের সাথে। চতুর্থ নম্বর, আমার সম্পর্ক আমার মালিকের সাথে তাকওয়া আর তার সৃষ্টির সাথে আখলাকের হবে। 5 নম্বর কথা, শেষ কথা, হে আমার প্রিয় ভাইরা, এই যতগুলো কথা বলা হলো, এই সব কথা আমার জীবনে আনার লক্ষ্যে আমাকে পরিবেশ ধরতে হবে। পরিবেশ, পরিবেশ, পরিবেশ। পরিবেশের কারণে পাতালে পড়া মানুষটাও আকাশ ছোঁয়া মানুষ হয়ে যায়, আর পরিবেশ নষ্ট হওয়ার কারণে আকাশ ছোঁয়া মানুষটাও পাতালে ডুবে যায়। পরিবেশ কতটা গুরুত্ব! বাস একাকী আমলের মধ্যে ডুবা জীবন থেকে ভালো তুমি কিছু আমল কম করে হলেও নেক পরিবেশে উঠা বসা করো। আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। হে আমার প্রিয় ভাইয়েরা, পরিবেশকে বোঝার জন্য অসংখ্যবার উদাহরণ দেওয়া হয়েছে। একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে? তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশে উঠা বসা করে আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, এই দুই মানুষও কখনো একরকম থাকে না। আল্লাহ আমাদেরকে হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে লেগে থাকার তৌফিক দান করেন। আজকের যুগে এই হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ দাওয়াত ও তাবলীগের পরিবেশ, কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলির পরিবেশ, আত্মশুদ্ধির মেহনতের পরিবেশ, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের রাহবারিতে চলার পরিবেশ, এগুলির মধ্যে সীমাবদ্ধ না, বাকি এগুলো বড় বড় কয়টা পরিবেশ। এর যে কোনো একটার সাথেও লেগে থাকবে, নিয়ম মেনে উপকৃত হবে, সমন্বয়ে চলবে, বেশি উপকৃত হবে। সমন্বয়ে চলার পথ কি? যে কোনো একটাকে মূল বানাবে, বেরেনে সবগুলিকে সমান রাখবে, কিন্তু কার্যক্ষেত্রে একটাকে মূল বানাবে, বাকিগুলিকেও সুযোগে সুযোগে অল্প অল্প পরিমাণে হলেও সম্পৃক্ত থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের আত্মশুদ্ধির মেহনতে বিশেষভাবে মনে রাখা, আত্মশুদ্ধির মেহনতের ভিত 3টে কথা। 1 নম্বর সোহবত, মহাব্বতের সাথে, আকিদাতের সাথে, আজমতের সাথে। সোহবতই উপকার, কিন্তু যদি ভালোবাসা সাথে হয়, ভক্তির সাথে হয়, শ্রদ্ধাবোধের সাথে হয়, উপকার পরিপূর্ণ রূপে আসবে। 2 নম্বর আল্লাহর জিকির, আল্লাহর জিকির। 3 নম্বর হারাম উপার্জন, বরং সন্দেহপূর্ণ উপার্জন থেকেও বিরত থাকার চেষ্টা। এটা হইতেছে আত্মশুদ্ধির মেহনতের ভিত। আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধির মেহনতে পরিবেশে কবুল করেন, দাওয়াতের পরিবেশে কবুল করেন, মাদ্রাসার পরিবেশে কবুল করেন, উলামায়ে কেরামের রাহবারির পরিবেশে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আগামী মাসিক প্রোগ্রামের তারিখ বেরোনো আছে তো, আল্লাহ কবুল করেন। রাত্রে তো অনেক সাথী থাকে, কিন্তু আমাদের কাছে মূল সাথী হলো যারা রাত যাপন করে এই সকাল পর্যন্ত থাকে। আল্লাহ আমাদের এই সাথী বাড়ায় দেন, আর বাড়ার থেকেও বেশি আল্লাহ এটাকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আনতা রাব্বুনা লা ইলাহা ইল্লা আনতা খালাকতানা ওয়া নাহনু ইবাদুক
خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت إله العالمين ويا أرحم الراحمين আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি মালিক দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। আল্লাহ জীবনের উদ্দেশ্যে আমাদের সকলকে উত্তীর্ণ করে দেন। আল্লাহ জীবনের মাকসাদে যেন কেউ ফেল না হয়ে যায়। জীবনের মাকসাদে যদি ফেল হয়ে যায়, জীবনটা ধরেই ফেল হয়ে যাবে। আল্লাহ জীবনের মাকসাদ আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ কুরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ককে নিবিড় করার, মজবুতের সাথে কুরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করে। আল্লাহ আপনার প্রিয় মানুষদেরকে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন উম্মতদেরকে জীবনের মাইল ফলক বানিয়ে চলার তৌফিক দান করে। আল্লাহ প্রতিটি কাজ ইখলাসের সাথে, সুন্নাতের সাথে করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেয়, আমাদের বাহিরকেও নবীজির বাহিরের মতন সাজিয়ে দেয়। আল্লাহ আমাদের জবানগুলি নবীজির জবানের মতো পবিত্র নুরানি জবান বানায় দেন। আল্লাহ আমাদের দৃষ্টিগুলি নবীজির মতো পবিত্র নুরানি দৃষ্টি বানায় দেন। আল্লাহ আমাদের চিন্তা ভাবনা নবীজির মতো পবিত্র নুরানি বানায় দেন। আল্লাহ আমাদের সিনাগুলি পবিত্র নবীজির মতো পবিত্র নুরানি সিনা বানায় দেন। আল্লাহ আমাদের জীবনগুলি নবীজির মতো পবিত্র নুরানি জীবন বানায় দেন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ওয়া নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তাকওয়ার জীবন, আখলাকের জীবন আমাদেরকে নসিব করেন। আল্লাহ পবিত্রতায় আমাদেরকে পবিত্র মানুষদের ইমাম বানিয়ে দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পবিত্রতায় আমাদের জীবনকে এতটা উন্নত করে দেন, পবিত্র মানুষরাও আমাদের কথা জেনে পবিত্রতার লাইনে আরো আগানোর প্রেরণা যেন অনুভব করে। আল্লাহ আমাদেরকে আখলাকের কবুল করে, উত্তম আখলাকে কবুল করে। আল্লাহ সমস্ত মানুষের জন্য নিরাপদ মানুষ হওয়ার তৌফিক দান করে, সমস্ত মানুষের উপকারে আসা মানুষ হওয়ার তৌফিক দান করে। যে আমাদের সাথে মন্দ, তাদের সাথেও ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। আল্লাহ কখনো কখনো সাক্ষাৎ তাদের সাথেও ভালো, সবসময়ের উঠা বসা যাদের সাথে, তাদের সাথেও ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে।
আল্লাহ আল্লাহ আমাদেরকে সবসময় নেক পরিবেশ ধরে চলার তৌফিক দান করে। আত্মশুদ্ধির মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, মাদ্রাসাগুলির পরিবেশে, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের রাহবারিতে চলার পরিবেশে আল্লাহ আমাদেরকে কবুল করে। আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ যে দোয়াগুলি করার ছিল রয়ে গিয়েছে সেগুলিও আমাদেরকে দান করে। আল্লাহ আজকে থেকে আমাদের জীবনগুলি আপনার হাতে অর্পণ করতেছি। আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবনগুলিকে গ্রহণ করে নেন। আপনার পছন্দের মতন আমাদেরকে সাজায় দেন, আপনার পছন্দের মতন আমাদেরকে বানায় দেন, আপনার পছন্দের মতন আমাদেরকে বানায় দেন। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নুফাউযু আনফুসানা ওয়া উমুরানা বিয়াদাইক ফাতাকাব্বালনা ওয়াজআলনা কামা তুহিব্বু ওয়া তারদা খায়রাম মিম্মা নুরিদু ওয়া নাতামান্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা তা'লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একের সময়